আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটি হচ্ছে যে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করবেন। অনেকেই আছি যে আমরা আমাদের ফ্রেন্ডদের কাছ থেকে বা পরিচিত আরেকজনের কাছে যখন আমরা জিজ্ঞেস করি যে ভাই আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কি আমাকে দিবেন, তখন কিন্তু তারা আমাদেরকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেয় না। তখন তারা করে কি, জাস্ট এটাকে স্ক্যান করে এবং স্ক্যান করার মাধ্যমে আমাদেরকে সেই পাসওয়ার্ডটি দিয়ে দেয়, এইভাবে স্ক্যান করার মাধ্যমে। তো আপনি কিন্তু স্ক্যান করার মাধ্যমে যখন আপনাকে পাসওয়ার্ড দিচ্ছে, তখন কিন্তু আপনি আসলে তার ওয়াইফাইয়ের যে অরিজিনাল পাসওয়ার্ড সেটি কিন্তু আপনি জানতে পারতেছেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে কীভাবে আসলে আপনি অরিজিনাল যে পাসওয়ার্ডটি আছে সেটি জানতে পারবেন। সো যে কোনো উপায়েই হোক, আপনি আপনার ফ্রেন্ড আপনাকে সেই ওয়াইফাইটি আপনার ফোনে কানেক্ট করে দিয়েছে। সো কানেক্ট যখন করেই দিবে, তখন আপনি জাস্ট এইভাবে একটা কাজ করবেন, সেটা হলো যে আপনার ওয়াইফাইয়ের যেই সেটিংটি তার ভিতর আপনি যাবেন। যাওয়ার পরে যাদের মোবাইল ফোনটি অনেক ব্যাকডেটেড আর কি, এখন বর্তমানে যে আপডেট সেগুলো না, কিংবা কম দামের যেগুলোতে অরিজিনালি স্ক্যান অপশনটা আসে না, সো তাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে রাউটারের যে নামটা আছে এই নামের উপরে এইভাবে আপনি কিছুক্ষণ ধরে থাকবেন। সো ধরে থাকলে এখানে একটা কিউআর কোড জেনারেট হবে। আর যদি তা না হয়, তাহলে আমারটা হচ্ছে Oppo Reno 6। তো এটার আমি এই যে এখানে আই বাটন দেখতে পাচ্ছি, এইখানে ক্লিক করলে আমি একটা কিউআর কোডের অপশন দেখতে পারবো। তো আপনার ফোন হিসেবে সেটা অন্যরকম হতে পারে, ডিজাইনটা আলাদা হতে পারে। এটা ম্যাটার করে আসলে ফোনের যেই অ্যান্ড্রয়েড ভার্সন বা সিস্টেম, সেই সিস্টেমের উপরে। সো আমি এখানে আই বাটনে ক্লিক করছি। সো আই বাটনে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এখানে আমার শেয়ার নামে একটা বাটন এই জায়গায় আছে। তো আমি আমার শেয়ার বাটনে ক্লিক করছি। সো ক্লিক করার পর আমি এখানে ভেরিফাই আইডেন্টিটি চাচ্ছি, তো আমার পাসওয়ার্ড দেওয়া আছে, আমি এখানে ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করলাম। সো আমার পাসওয়ার্ড হয়ে গেল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখনকার বর্তমান সময়ে যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের সাথে কিন্তু এখানে পাসওয়ার্ডগুলো লিখে দেওয়াই থাকে। তো যাদের মোবাইল ফোনে এই পাসওয়ার্ডটি শো করে না, বা শুধু কিউআর কোডটি শো করে, সো তাদের জন্যে স্পেশালি এই ভিডিওটি। আপনি তখন একটা কাজ করবেন যে এখান থেকে এটাকে স্ক্রিনশট দিয়ে নেবেন। সো আমি স্ক্রিনশট দিয়ে নিলাম। যখন আপনি স্ক্রিনশট দিলেন, স্ক্রিনশট দেওয়ার পর আপনার কাজ হচ্ছে আপনার গ্যালারিতে চলে যাওয়া। সো আমি গ্যালারিতে গেলাম, গিয়ে এই যে ভিডিওটি এই ফুটেজ, যে এই ইমেজটি স্ক্রিনশট দেওয়া ইমেজটি আমি একটু এডিট করব। আমি এডিটে চলে যাব, দেন এটাকে ক্রপে গিয়ে এখান থেকে এই পর্যন্ত এবং যে লেখাগুলো থাকবে সেগুলো বাদ দিয়ে জাস্ট কিউআর কোডটা আমি নিয়ে এটাকে জাস্ট সেভ করে দেব। ওকে, সেভ করে দিলাম। সো এখন আমরা শুধু কিউআর কোডটা দেখতে পাচ্ছি। তারপর আপনাকে চলে যেতে হবে এখানে প্লে স্টোরে। সো প্লে স্টোরে আসার পরে আমরা এখানে লিখব কিউআর অ্যান্ড বারকোড স্ক্যানার। তো এটা লিখে আপনি সার্চ করবেন কিউআর অ্যান্ড বারকোড স্ক্যানার। সো আমার কাছে একটা ইনস্টল করাই আছে, আপনি যে কোনো একটা ইনস্টল করে নিতে পারেন। সো আমার কাছে একটা ইনস্টল করা আছে, তো আমি আমার সেই অ্যাপসের মধ্যে চলে যাচ্ছি। সো এখানে কিউআর কোড স্ক্যানার অ্যাপসের মধ্যে আমি চলে আসলাম। সো এটা ওপেন হচ্ছে। ওকে, হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, আমি এখানে যত যা পারমিশন আছে আমি সবগুলো দিয়ে দিব। আপনার যদি অ্যাপসের ভিতরে অ্যাড আসে, সো অ্যাডগুলোকে আপনি কেটে দিবেন। সো কেটে দেওয়ার পর এখন দেখেন এখানে কিন্তু ডিরেক্টলি স্ক্যানারের যে অপশনটি সেটি চলে এসছে। এবার আমরা করবো কি, এখানে এই পাশে যে ইমেজের যে অপশনটি আছে সেটাতে ক্লিক করব। সো ইমেজ ক্লিক করার পর আমরা এটাকে অ্যালাউ করে দিব। দেন আমরা এখান থেকে আমার ফটোসকে সিলেক্ট করব। তারপর আমরা ওই যে কিউআর কোডটা যেটাকে এডিট করলাম বা ক্রপ করে নিলাম সেটা সিলেক্ট করে দেব। ওয়াও, সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে ওয়াইফাইয়ের যে নেমটি SSID বা নাম সেটা আসছে, তারপর WPA আসছে, তারপর এখানে দেখেন P:2 দিয়ে এই পর্যন্ত যেটা আছে, P:2 দিয়ে এই পর্যন্ত যা আছে এটা হচ্ছে তার পাসওয়ার্ড। সো আপনি চাইলে কিন্তু এইভাবে আপনার ওয়াইফাইয়ের বা আপনার ফোনে কানেক্টেড হওয়া যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি খুব ইজিলি বের করতে পারবেন, এবং এটা আপনার ভালো মতো একটা জায়গায় আপনি এটাকে সংরক্ষণ করতে পারবেন পরবর্তীতে ব্যবহার করার জন্য। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।